ক্র্যাশ করে ঢুকেছেন, সেটা বিষয়টা কি? আমি বলিনি সেটা, আমার মনে হয় সেন্ট্রালি প্রেস রিলিজ ছিল। হ্যাঁ, সেটা আমার বক্তব্য। সেটা কি হয়েছিল তাহলে সেক্ষেত্রে? ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যে দেখা হয়েছিল না, সেটা তো আমি বললাম যে উনি এসেছিলেন এবং ওই যে উনি ওই একই ফ্ল্যাটে উনি থাকতেন, আমরা তার নিচের ফ্ল্যাটে কারোর বাড়িতে খেতে গেছিলাম, সেই ফ্ল্যাটে উনি। দেখুন, উনি করেছেন, আমি কি চাইছি সেটা নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো ভবিষ্যতে, কিন্তু আমার মনে হয়েছে যে এক প্রার্থী হিসেবে আমি অ্যাপ্রোচ করেছি, যে কথা আমি আপনাদেরকে একাধিকবার বলেছি, এবং যে কোনো দলের লোকের কাছে, যে কোনো ধর্মের লোকের কাছে আমি প্রস্তাব দিয়েছি যে তারা যদি মনে করে যে বিজেপিকে ভোট দেবে, বা তারা যদি মনে করে যে আমাকে ভোট দেবে, আমি তাদের কাছে রিচ আউট করছি, কারণ তাদের বাড়িতে আমি পৌঁছতে পারি। অসংখ্য লোকের বাড়িতে আমি পৌঁছেছি ডোর টু ডোর ক্যাম্পেনের মাধ্যমে, ভোটার স্লিপ বিতরণের মাধ্যমে। যাদের বাড়িতে আমি পৌঁছতে পারিনি তাদের কাছে ফোন করেছি, ফোনে পৌঁছানোর চেষ্টা করি। মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্লিপে, যেখানে আপনি বলছেন যে উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে, এটা আপনি বলেননি। মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে ডিস্টার্ব করা হয়েছে, এবং ওটা আংশিক ভিডিও, পুরো ভিডিও নয়, তাই পুরো অডিও নয়। পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসতাম। উনি বইমেলাতে আমার বই উদ্বোধন ছিলেন, সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টরেট করা হয়েছে। আপনার কি মনে হয় যে কুণাল ঘোষ তিনি আপনার হয়ে কাজ করতে পারতেন, এরকম আপনার কোনো জায়গায় ভরসা হয়েছিল? না, যে কারণে আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি, কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি, বা আমাকেও অনেকে চেনে। সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তারা বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন। অনেক লোক রয়েছে আমাদের গত 25-30 বছর ধরে চেনে, অনেক লোক রয়েছে, এবং তারা বিজেপি করেন, বিজেপির আদর্শে বিশ্বাসও নয়, অন্য রাজনৈতিক দল করেন। তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে পুরনো পরিচয়ের থেকে আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবেন, তারা কেউ বলেছেন যে হ্যাঁ, আমি তো বিজেপিকে ভোট দেবো না, কিন্তু কল্যাণকে ভোট দিতে পারবো, এটা ব্যতিক্রমী হিসেবে। কখনো আমি এরকমও বলেছি যে উপনির্বাচনী হিসেবে সরকার ভাঙা পড়া লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে। যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে, আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছি, আর 1.5 বছরে আপনি আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, 26-এ আবার নির্বাচন আসছে, আপনি বদলে দিতে পারেন। কিন্তু যদি না আপনি সুযোগ দেন কাউকে, 40-42 বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মানিকতলায়, তো যদি 42 বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না বলে, তাহলে কি করে? আমি পরিবর্তনের কথা, একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি। সে খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ার দেখেছি, তাদেরকে আমি চিনি। তো তাদেরকে বলেছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার, যদি তোমার মনে হয় কখনো 2-4-5 জন তোমার কথায় ভোট দেবে, বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় ভোট দেবে, তুমি বলে তো এইভাবেই করছি। বলছেন যে 7 তারিখ রাত্রি 11:30টা করে আপনার একটা অডিও ক্লিপ তিনি শুনিয়েছেন, বলছেন আপনি তাকে অফার দিয়েছেন যে জাতীয় এবং রাজ্য স্তরে কোনো খেলার জায়গায় জায়গা করে দেবেন, এরকম প্রলোভন দেখিয়েছে, যাতে উনি তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা। দেখুন, কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি, সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয়, এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এইরকমভাবে এই কথা শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো।
এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা আপনারা পুরো অডিও যদি শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019 লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। সেই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সেই সময় পার্টি তাকে নিতে চায়নি, তবুও উনি আমার বাড়িতে আসতেন। এই কথায় আমি উল্লেখও করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলাতে, সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন। তো বিভিন্ন পুরনো বিষয় ছিল যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন, তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন, বর্তমানে একই অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি, কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয় বুঝি। খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন। তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি, আমার মতো করে অনুরোধ রেখেছি যদি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যদি এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আসে, তো আমার মনে হয় আমার জায়গায় যে কোনো প্রার্থী যদি থাকেন সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কুণাল ঘোষ 2019 সালে প্রথম থাকবে না উত্তর ভবিষ্যতে, এভাবেই উনি বলছেন। এখন দেখুন উনি কি বলছেন তার উত্তর তো আমি দিতে পারবো না। উনি যেটা বলবেন উনি সেটা তার দায়িত্ব। নির্বাচনের 24 ঘন্টা আগে এরকম ঘটনা আপনার কি মনে হচ্ছে, মানে কি কারণে এই বিষয়টাকে 24 ঘন্টা আগে চাঞ্চল্যকর একটা তথ্য মানিকতলা নিয়ে কি মনে হচ্ছে, মানে কি কারণ থাকতে পারে? না, কারণ কিছুই নেই। আমার মনে হয় উনি মনে করেছেন যে একটা ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করবেন। উনি আমাকে বলেছিলেন যে 11টার সময় ফোন করবেন এবং স্বাভাবিকভাবেই ফোন তিনি ফোন করার আগেই উনি ভেবে রেখেছিলেন যে কথা রেকর্ড করবেন। সেই কারণে তিনি সেই সময় দিয়েছিলেন এবং সেইভাবেই বিষয়টা এসেছে। উনি এটা ফোন যে মানে ফোন যে সর্বসমক্ষে আনবেন সেটা ভেবেই উনি রেকর্ড করেছেন কথোপকথন। কারণ আমরা সাধারণত যখন কারোর সাথে কথা বলি স্বাভাবিকভাবেই অন্যের কথা রেকর্ড করি না, সেটা সৌজন্যের মধ্যেই পড়ে। আর যদি সৌজন্যের বাইরে আমরা রাজনীতি করি বা সৌজন্যের বাইরে আমরা আমাদের জীবন কাটাই, তো ভাবতে হবে যে সৌজন্যহীন জীবন চলছে পশ্চিমবঙ্গে। তারিখ রাত্রি 11টার সময় উনি আমাকে ফোন করতে বলেছিলেন। 10:30টায় ফোন করার প্রথমে কথা ছিল, 10টা 10:30টায়। তারপর বলা হয় যে উনি পিছিয়ে দিতে, তো 11টার সময় ফোন করতে বলেছিল। 11টার সময় ফোন করেছি। আমি নিজের ফোন থেকেও ফোন করিনি, আর ফোন আমি নিজে থেকেও করিনি। যেহেতু আমি বললাম যে প্রেক্ষাপট কী ছিল, প্রেক্ষাপট যেহেতু সপ্তাহ 2 আগের একটা প্রেক্ষাপট ছিল, তো আমার মনে হয়েছিল যে আপনি কি ফোনটা করেছিলেন কিসের জন্য, নির্বাচনের জন্য? না, কারণ আমি যখন জানছি যে একটা মানুষ সপ্তাহ 2 বাদে কি সপ্তাহ 3 বাদে আমারই নেতৃত্বের সাথে বসবে পশ্চিমবাংলার বাইরে এবং সে আমারই দলে আসার কথা চিন্তা করছে, তো সেহেতু আমার মনে হয়েছে যে তাহলে 3 সপ্তাহ বাদে যদি সে আলোচনা করে, 3 সপ্তাহ আগে করলে আমি উপনির্বাচনে লাভ করতে পেতে পারি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কতক্ষণ কথা হয়েছিল দুজনের মধ্যে আপনাদের ফোনে? মিনিট 10 কথা হয়েছিল। মানে কুণাল ঘোষ সেরকম করলেন কেন, আপনার কি মনে হচ্ছে? যে তিনি তো আপনি বলছিলেন যে বিজেপিতে যোগ দেবেন বলছেন, তাও এরকম একটা ভিডিও লিক করলো যে ডক্টরও হতে পারে আপনি বলছেন কেন? এখন সেটা উনিই বলতে পারবেন। আমি তো স্বাভাবিকভাবেই ব্যক্তিগতভাবে একটা মানুষের কে কী করলেন কেন করলেন বলতে পারি না, কিন্তু আমরা সামাজিক জীবনে রয়েছি, আর সামাজিক জীবনে থাকলে আপনি অসংখ্য লোকের সাথে পরিচিত হন এবং যখন পরিচিত হন নির্বাচনে আপনি সকলের কাছে পৌঁছান। সেখানে কোনো শ্রেণী দেখেন না, ধর্ম দেখেন না, সকলের লিঙ্গ দেখেন না, সকলের কাছে পৌঁছে আপনি চেষ্টা করেন যে সেই মানুষের সমর্থন পেতে। তার সাথে যা আমার কথোপকথন সপ্তাহ 2 আগে যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে তুমি যখন আসবেন আমাদের পার্টিতে এরকম ওনার ইচ্ছা প্রকাশ করেছেন, তো সেক্ষেত্রে আমার
কথা বলতে দোষ। এর আগে আপনি একটা টুইট করেছিলেন ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ ওনার বাড়িতে আপনি ছিলেন, তো সেই সময় মানে সেইটার কি এটা কি সেই সময় থেকে যোগাযোগ বা সেইটা কি কিভাবে? না, তার আগে থেকে বলছি 2019-এর লোকসভা নির্বাচনের আগে, পরে নয়। 2019-এর লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন এবং যে সেই সময় একই বাড়িতে আমাদের রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকতেন। উনি একাধিকবার আমার কাছে বলেছিলেন যে তিনি যোগ দিতে চান এবং শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলিয়ে দিতে, আলাপ করিয়ে দিতে। আর এই যে ঘটনা, এই ঘটনা সেই সময় উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলাম। উত্তর কলকাতা জেলা সভাপতিতে কারোর বাড়িতে একটা রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল। আর রাতের খাবারের ব্যবস্থায় আমরা বিজেপির লোকেরা ছিলাম, সেখানে মন্ত্রীও ছিলেন। সেই জায়গায় উনিও উপস্থিত হয়েছিলেন, কারণ উনি একই ফ্ল্যাটে থাকেন। সেটার সাথে এইটার সম্পর্ক না, ওটা ওই গাড়ির মাধ্যমে, ফোনে নয়, কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায়, দেখতে। মধ্যস্থতাকারী কে ছিলেন সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না, তার মাধ্যমেই কথা বলেছি। আমি যে তার সাথে কথা বলেছি সে কথা এইটুকুই ছিল যে ঠিক আছে, যদি উপনির্বাচনে স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরী যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন। এইভাবে আমি মানে মানুষের কাছে পৌঁছেছি। কিন্তু এই খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে, এই প্রলোভন যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে কি বলবেন? এটা এডিট করা হয়েছে, এটা আমি বলি। এই ভয়ে কি এই ধরনের কাজগুলো অনেক ব্যক্তি মনে করছে যে আপনার একটা যেটা জায়গা রয়েছে বা যেটা সম্ভাবনা রয়েছে। দেখুন, মানুষের যখন আমি কাছে পৌঁছেছি, বিভিন্ন মানুষ তো সমর্থন করেছেন, মানুষ বলেছেন যে আপনাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, আর স্বাভাবিকভাবেই তারা পাশে থাকার চেষ্টা করবেন, ভোট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় মানুষের চাওয়া এবং ভোট বাক্সে তার প্রতিফলনের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থেকে। আর নির্বাচন লড়ছি আমি জেতার জন্য লড়ছি, এবং জেতার জন্য আমরা যেমন কথা বলি যে সব রকম প্রচেষ্টা আমরা করি জেতার জন্য, অন্তর্পক্ষে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। নিশ্চিতভাবে পরাজিত হবে, সেই কারণেই ওই অনৈতিকভাবে এই ধরনের ঘুষের কথা বলছেন। না, আমি আবার বললাম যে কোনো অনৈতিক কথা আমি বলিনি। আপনি পুরো অডিও শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং সেখানে একটা কথাতেও আমি উল্লেখ করেছি যে যদি কলকাতা ময়দানে 4-5 জন ভদ্র খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় থেকে থাকে যিনি কখনো কথার খেলাপ করেননি, কখনো কোনো ক্লাবের সাথে মৌখিক চুক্তিতে হ্যাঁ করেছেন, কখনো কথার খেলাপ করেনি, প্রথম 5 জনের মধ্যে আমার নাম অবশ্যই আসবে। এই কথাটাও আমি ওই আলোচনায় বলি, এবং আমার মনে হয় যে কলকাতা ময়দানে যারা ফুটবল দেখেছেন, আমাকে দীর্ঘদিন ধরে দেখেছেন, তারা আমার সম্পর্কে জানেন। কোনো অনৈতিক কথা আমি বলিনি। আমি একজন প্রার্থী হিসেবে আমি এক ভোট চেয়েছি। এই মানিকতলার সমস্ত ভোটারের কাছে আমি পৌঁছেছি, কোথাও শারীরিকভাবে পৌঁছেছি, কোথাও আমি ফোনের মাধ্যমে। বলছেন এআইএফএফ সভাপতি হিসেবে আপনি আপনার পদের অপব্যবহার করছেন, মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে এই ধরনের অফার করেন। না, আমি বললাম যে এই দুটো পদই আমাদের আপেক্ষিক পদ, আমাদের তার আগে থেকেই পরিচয় রয়েছে। আজকে মনে করুন আপনি একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক, কিন্তু আমি যদি আপনাকে চাকরি পাওয়ার আগে থেকে চিনি, তাহলে আপনার সাথে সেই সম্পর্কে আমি কথা বলি, এমন না আপনার পদের জন্য আমি কথা বলছি। কখনো আমি এইভাবে কথা বলিনি উনি কোনো একটা ক্লাবের সহসভাপতি, আমি এইভাবেই কথা বলেছি উনি ব্যক্তি, এবং ওই ব্যক্তিকে আমি সেই হিসেবে আমি কথা বলেছি। আর এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন, এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং
তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয়ে তিনি আমাকে উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত 10:30টার সময় উনি ফোন করতে বলেছিলেন। প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো ওনার কথাতে, ওনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি। কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই, সেহেতু উনি ফোনে আমার সাথে কী কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন। হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস 2 বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্ততপক্ষে অবাক হব না। কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান। কবে প্রস্তাবটা দিয়েছেন? সপ্তাহখানেক আগে।